পানিটা খাইয়ে নি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন। আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয়, নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন। এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না। তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। আজকে এই ভাইরাল ফোন আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন। প্রথমত, এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনূসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে, আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে। সেই বিচার কি হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন। তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকে ছিল ডক্টর ইউনূসের প্রতি। নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত 1996 সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল, তখন 400 কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেইজ করতে পারে। তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনূসকেই আমি 400 কোটি টাকা দিয়েছি, সে আজকে তার নির্দেশে মেটিকুলাসলি, এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ, তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে, কারণ ধরারও কারণ আছে। মুস্তফা সরোয়ার ফারুকি ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল, তখন এই মাহফুজ লিখছে যে সমন্বয়কদের উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে। তো পিনাকি দাদা আবার লিখছেন, তুমি খতিয়ে দেখার কে? তুমি কি প্রধান উপদেষ্টা নাকি, মানে কি তোমার কাজ তো হচ্ছে অন্য কাজ। যাই হোক, সেটা আলাদা কথা। তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে মেটিকুলাসলি একটা প্ল্যান করেছেন, ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তো সেই জায়গায় বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার 5ই আগস্ট, সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশনা দিয়ে করাছেন। এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য, যে ফোন আলাপ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে। এখন সমন্বয়কদের ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন, সেই জায়গাটা ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন। আবার তিনি এটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কি হবে। বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেক্টিভিটি, যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যে বা আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অনেক চিঠি আসতো, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, বিভিন্ন ইস্যুতে। ওই স্টাইলেই তিনি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে, সেখানের স্থানীয় সরকারের সাথে, এমপিদের সাথে প্রচার প্রচারণা চালানোর জন্য, সেই দেশগুলোর পার্লামেন্টে বর্তমান সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার জন্য, বা এই যে এখন যে মব জাস্টিস হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসার জন্য। এখন শেখ হাসিনার এই ভাইরাল ফোন কলে প্রতিক্রিয়া কি হবে? আপাতত কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ যে ব্যক্তিদের সাথে কথা বলেছেন তারা ডেনমার্ক বসবাস করে। আর একাধিক ফোন আলাপ সামনে আসার পর বিষয়গুলো মানুষের কাছে নর্মাল হওয়া শুরু হয়েছে, কারণ এখন আস্তে আস্তে শেখ হাসিনা এমনটাই করবেন, এটাই সবাই ধারণা করছেন। তো যাই হোক, সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, আমারও মনে হয়, কারণ তারা যেই ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে একটা অস্বাভাবিক অসম্ভব ঘটনা। অবশ্য আল্লাহ পাক তিনি চাইছেন সেই জন্যই ঘটছে, কিন্তু তারপরেও মুখ্য ভূমিকা যেটা রাখছেন। আবার এই সমন্বয়কদের সাথে এখন বিএনপির যে দূরত্ব, জাতীয় পার্টির যে দূরত্ব, জামাত টেকনিক্যালি তাদের সাথে কানেক্টেড, তো প্রত্যেকটা দলের সাথে কিন্তু তাদের এক ধরনের ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বা রাজনৈতিক দল নামানোর বিষয়টাকে কেন্দ্র করে তাদের ভূমিকাগুলোতে বাকি দলগুলো কিন্তু মনে মনে অনেক ক্ষিপ্ত। যদিও রাইট নাও পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য টেকনিক্যালি অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে সমন্বয়কদের পক্ষে আমার মনে হয় জামাত ছাড়া, আর এমনি তাদের যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আছেন তারা ছাড়া, পলিটিক্যাল দলগুলো সবাই মনে মনে কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত। আবার বিএনপি ক্ষমতায় গেলেও কি হয়, আর আওয়ামী লীগ আসলে কি হয়, সেটা আল্লাহই মালুম, ভালো জানে। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।